আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর তালতলাস্থ হোটেল হিল টাউনের একদম নিচে। আমরা যে খবরটি পেয়েছি সেখানে হচ্ছে যে করোনা সংক্রমণের যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি না মেনে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এবং সেই বিয়ের অনুষ্ঠানে হানা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল, এবং তারা কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে তারা জরিমানা করেছেন স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়। এবং আমরা যতটুকু জেনেছি তার কাছ থেকে, যেটা হচ্ছে যে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে 45 দিনের জেল বলা হয়েছে। এবং যেই জরিমানাটুকু করা হয়েছে সেটা আসলে যে হোটেল কর্তৃপক্ষ আছেন তাদেরকে জরিমানাটি করা হয়েছে, এবং এই ব্যাপারে কিন্তু আসলে যারা কনেপক্ষ বা বরপক্ষ তাদেরকে কিন্তু এই জরিমানাটুকু করা হয়নি। আমরা এখন আছি হিল টাউন হোটেলে। এটি প্রসিদ্ধ একটি হোটেল, পুরনো একটি হোটেল। এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই বিয়ের অনুষ্ঠানে আজকে শুক্রবার দিন, এমনিতেই এই দিন আসলে বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। তো দর্শক, যেটি হচ্ছে যে করোনা সংক্রমণের স্বাস্থ্যবিধি ঊর্ধ্বগতি সংক্রমণ নিরসনে কিন্তু সরকার একটা নির্দেশনা দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু বলা হয়েছিল যে করোনা সংক্রমণে কেউ বড় ধরনের পার্টি করতে পারবেন না, বিশেষত জন্মদিনের পার্টি বা বিবাহোত্তর অনুষ্ঠান বা পিকনিক এই ধরনের কোনো কিছু করতে পারবেন না। এবং আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল এবং সেই প্রোগ্রামেই কিন্তু হানা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন একটি দল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটি যেটি আছে, এই একটা সাজানো গোছানো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এবং খুব সুন্দর পরিপাটি করেই কিন্তু সাজানো হয়েছিল। তবে দুর্ভাগ্যক্রমে সেখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের দলটি আসে এবং যে করোনা সংক্রমণের যে বিধিনিষেধ আসে সেই বিধিনিষেধ কিন্তু ভঙ্গের দায়ে বিবাহ অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয় এবং কনেপক্ষ এবং বরপক্ষকে তারা চলে যেতে বলেন। আমাদের কাছে যে খবর আছে সেই খবর অনুযায়ী আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আসলে এখানে তিনি জরিমানা করেছেন এখানে সংক্রমণের স্বাস্থ্যবিধি না মানার কারণে। দর্শক, আমরা আছি এখন হোটেল হিল টাউনে এবং হিল টাউনের দ্বিতীয় তলায় এখন অবস্থান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিন, এবং এখানে কিন্তু জরিমানা আদায়ের প্রক্রিয়াটি চলছে। দর্শক, এটি কনের বসার জায়গা ছিল এবং এটি একটি বড় একটা হোটেল, কিন্তু এখানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এবং একটু আগেই এখানে কিন্তু আসলে বর কনে একত্রিত হচ্ছিলেন এবং ঠিক আধ ঘন্টা আগে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিনের নেতৃত্বে একটি দল আসার পরে তারা বিয়েটি পণ্ড করে দেন এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছেন হোটেল কর্তৃপক্ষকে।
দর্শক, এই মুহূর্তে একটা অভিযান চলছে হোটেল হিল টাউনে, এবং এই হোটেল হিল টাউনে কিন্তু একটি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে একটি বিয়ের অনুষ্ঠান করায় সেখানে কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, প্রাসঙ্গিক একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু নগরের আরেকটি চাইনিজ রেস্টুরেন্ট, সেটি হচ্ছে মিরবক্স চলাস্ত রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট, সেখানেও কিন্তু একটা জরিমানা করা হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি, রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে আজকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। যারা হোটেল কর্তৃপক্ষ আছেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আছেন, তাদেরকে 50,000 টাকা, এবং 10,000 টাকা যারা বিয়ে আয়োজন করেছিলেন তাদেরকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আজকে সেই অভিযানের পর এখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তারা আসে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসে এবং হোটেল হিল টাউনে তারা এই অভিযানটি পরিচালনা করে। দর্শক, আমরা এখন অবস্থান করছি হোটেল হিল টাউনে। হোটেল হিল টাউনের এই জায়গা থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছিলাম যে একটি অভিযানের খবর, এবং সেই অভিযানে কিন্তু আজকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, এখানে প্রায় 150 জনের মতো মানুষের একটা পার্টি খবর। আমরা আছি আপনাদের সাথে, কথা বলার চেষ্টা করব এখানে যারা ম্যাজিস্ট্রেট, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে নেতৃত্বে আছেন তাদের সাথে। দর্শক, করোনা সংক্রমণের যে স্বাস্থ্যবিধি আছে সেটি সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক কিন্তু আসলে কোনো অবস্থাতেই গণজমায়েত করা যাবে না। বিশেষত বিবাহোত্তর সংবর্ধনা, বিয়ে, জন্মদিন, পিকনিক পার্টি এই ধরনের কোনো অনুষ্ঠান না করার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা ছিল। এবং এই ব্যাপারে কিন্তু সিলেটের জেলা প্রশাসন থেকে এবং সিলেটের স্থানীয় প্রশাসন থেকে কিন্তু মানুষের প্রতি এরকম দিক নির্দেশনা ছিল যে তারা যেন এই ধরনের গণজমায়েত না করেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে আসলে আজকে এই বিয়ের অনুষ্ঠানটি করা হয়েছিল। এবং বলা চলে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে দুটি চাইনিজ রেস্টুরেন্টে, একটি চাইনিজ রেস্টুরেন্ট সেটি হচ্ছে মিরবক্স চলাস্ত রেইনবো চাইনিজ রেস্টুরেন্ট, সেটাতে একটু আগে অভিযান হয়েছে এবং সেই অভিযানে কিন্তু 60,000 টাকা জরিমানা করা হয়েছে, 50,000 টাকা জরিমানা করা হয়েছে যারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ছিলেন তাদেরকে, এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে যারা বিয়ের অনুষ্ঠানটি করেছিলেন। তবে এখানে কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা সেটা শুধুমাত্র হিল টাউন হোটেল কর্তৃপক্ষকে করা হয়েছে। দর্শক, আমরা অবস্থান করছি হোটেল হিল টাউন, যেটি তালতলায় অবস্থিত। 5 তলা এই ভবনটি আসলে একাধারে থাকার হোটেল, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের পার্টি হয়ে থাকে, এবং এটা একটু রেস্টুরেন্টও বলা চলে। হোটেল হিল টাউন সিলেটের একটা প্রসিদ্ধ হোটেল, পুরনো একটি হোটেল, এবং এখানে আজকে 150 জনের একটা পার্টি হচ্ছিল, 150 জনের একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছিল। এবং সেই অনুষ্ঠানের খবর
যায় গোয়েন্দাদের কাছে, কারণ এখানে আসলে বেশ বড়সড়ভাবেই ঝাঁকঝমকভাবেই কিন্তু প্রোগ্রামটি করা হচ্ছিল। মূলত আসলে এই ধরনের অনুষ্ঠান অনেকেই করে থাকেন, চুপিসারি করে থাকেন, কিন্তু এখানে কিন্তু আমরা এসে যতটুকু দেখতে পেয়েছি যে বিয়েতে কিন্তু প্রচুর পরিমাণে সাজসজ্জা ছিল। বাইরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, এবং বলা চলে যে স্বাভাবিক সময়ে এই ধরনের বিয়ের অনুষ্ঠান আসলে সবসময় অ্যাকসেপ্টেবল বা এরকম মেনে নেওয়া যায়, কিন্তু আসলে এই করোনা সংক্রমণে যখন লকডাউন চলছে দেশে এবং শাটডাউনের পথে যাচ্ছে দেশ, তখন আসলে এই ধরনের অনুষ্ঠানের ব্যাপারে মানুষের উদাসীনতার ব্যাপারটি কিন্তু চোখে পড়েছে প্রশাসনের, এবং মানুষ যাতে আরও বেশি সচেতন হন সেই সচেতনতার জন্যই আসলে আজকে এই অভিযানটুকু পরিচালনা করা হয়েছে। এবং প্রায় 1,60,000 টাকা দুটি কত টাকা জরিমানা করা হয়েছে? কি জরিমানা করা হয়েছে আপনাদের? সরি, কত টাকা জরিমানা করা হয়েছে? তো আসলে আমি তো সারা করছেন আর জানেন না অ্যামাউন্ট কত? এমন তো লাখখানেক লাখাধিক টাকা জরিমানা। না না দিতে পারলে কী হবে? জেলে। কিন্তু তাহলে একসাথে শুধু বুঝে বলেন তাহলে ভালো হয়। আসলে আমি আপনাকে বলতে চাই, আমি এই জায়গায় তো যোগ করতে চাই, তার কারণে আমার তো একটা বাউন্ডিং ইয়ে আমি তো আপনাকে বলেই দিলাম, এরপর তো আর আসলে একসাথে গুছিয়ে বলা লাগবে না। আপনারা তো রেস্টুরেন্টের কর্তৃপক্ষ, সরি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তো আপনারাই। এতক্ষণ তো ধরেন আমি বলেই নিছি, আর এখন আর কি করতে চাচ্ছি না। সংক্রমণের স্বাস্থ্যবিধির যে ব্যাপারটি আছে সেটি আসলে মেনে চলার ব্যাপারে সরকার থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে, এবং সেটি আসলে মানার ব্যাপারে সবাইকেই কিন্তু বলা হয়েছে। দর্শক, আমরা আছি এখন হোটেল হিল টাউনে। এখানে কিন্তু একটা সরকারের স্বাস্থ্যবিধি, যেটি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যে স্বাস্থ্যবিধি করা হয়েছিল, সেই স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণের জন্য আসলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, এবং এই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু আজকে এখানে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে, এবং সেই বিয়ের অনুষ্ঠানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এসেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মিসবাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি দল এসেছে, এবং তারা 1 লক্ষ টাকা জরিমানা, আমরা যতটুকু জেনেছি আর কি এখনও পর্যন্ত, যে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এবং অনাদায়ে কিন্তু 45 দিনের জেল তাদেরকে দিতে হবে, এবং এটি এখনই আদায় করা হবে। দর্শক, আমরা সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট নগরের হোটেল তালতলাস্থ হোটেল হিল টাউনে একটি বিয়ের অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি না মানার কারণে। দর্শক, আবারও সংযুক্ত হবো অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।